গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো আগস্টের 3 তারিখ, শনিবার। হ্যাঁ গো, পরের দুটো ব্লগ আগে আপলোড করেছি কারণ এই ব্লগটা রেডি হয়েছিল না। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, সেই সাথে মণ্ডলবাবুও ভালো আছে, নেতুবাবুর মাও ভালো আছে। আজকে সকালের খাবারে আমি তেমন কিছু বানাইনি, চা মুড়ি দিয়েই আজকে সকালের খাবারের পর্বটা সম্পন্ন করেছিলাম। আর এখন রান্নাঘরে এসেছি, ভাবছি কিছু একটু রান্না করব। কি রান্না করব সেটাই ভাবছি, তবে তার আগে এক গ্লাস জল খেয়ে নিলাম। বাড়িতে আসার পর না জল খাওয়ার পরিমাণটা অনেকটা কমে গেছে, বহরমপুরে সেই তুলনায় অনেক বেশি জল খেতাম। তো এখন যখন মনে পড়ে মাঝে মধ্যে 2-1 গ্লাস জল বসে আগে খেয়ে নিই। আজকে না আমার রান্নাবান্না করতে মোটেই ইচ্ছে করছে না, তো ভেবেছি আজকে দুপুরে একটু ফাঁকিবাজি রান্না করব। সেই সাথে আজকে দুপুরে এমন কিছু রান্না করব যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যেই খানিকটা চিকেন বের করে রেখে এসেছি বাটিতে, আর এখন ছোটির কাছে বসে গল্প করতে করতে কয়েকটা রসুন একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার চটপট করে একটা মশলা করে নিই। মিক্সির জারে কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর জিরের পেস্ট দিয়ে দিলাম, 3টে কাজু, 3টে আমন্ড আর একটুখানি কাসুরি মেথি দিলাম। সেই সাথে একটুখানি জল দিয়ে মশলাটা একটু ঘুরিয়ে নিয়ে এলাম। দেখতে খানিকটা এইরকম হয়েছে। আর এদিকে দেখছি নেতুবাবু এসেছে আমাকে খেলনা দেখাতে। আমি প্রথমে এমনটাই ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম না, আমায় খেলনা দেখাতে আসেনি। খেলনা দেখানোর পর আমাকে এটা মনে করাতে এসেছে যে আমি ওকে চকলেট দিতে চেয়েছিলাম। তো এখন ওকে একটুখানি চকলেট দিই। আজকে সকালবেলায় ওকে যখন পড়াচ্ছিলাম তখন আমি ওকে খুব বকেছি, মেরেছি, কারণ আজকে সকালবেলায় খুবই দুষ্টামি করছিল। আমি কখনো ওকে পড়ার জন্যে মারি না, কিন্তু ওর দুষ্টু বুদ্ধি আর কথার জন্য একদিন না মেরেও থাকতে পারি না। তো আজকে সকালবেলায় মেরেছি বলেই আজকে সকাল থেকে আমার মনটা একটু খারাপ ছিল। তো এখন বাচ্চাটা এসেছে, ওকে একটু কোলে নিয়েছি, ওর সঙ্গে একটু কথা বলছি, এখন একটু ভালো লাগছে। যা, কারেন্টটা চলে গেল। ভাগ্যিস মশলাটা করে রেখেছিলাম, না হলে এখন কি করতাম বলো। আজকাল যখন তখন কারেন্ট চলে যাচ্ছে কোনো কারণ ছাড়া, বিশেষ করে সকালের দিকে তো খুব যাচ্ছে। ছোটির তো রান্নাবান্না করতে গিয়ে এক একদিন খুব সমস্যা হয়, বসে থাকতে হয় মশলা করার জন্যে। তো আমি এদিকে মশলাটা করে রেখেছিলাম বলে বাঁচোয়া, তবে দেখো আজকে চলেও এসেছে। এদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই, সেই সাথে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য একটু সাইড করে রেখে দিলাম। আর এবার একটা পেঁয়াজের অর্ধেকটা একটু কুচি করে নিলাম। আর এবার একটা বাটিতে খানিকটা চাল নিয়ে চালটাকে একটু ভিজিয়ে রাখছি। এই চালটা কিন্তু আমি প্রত্যেকদিন যে চালটা ব্যবহার করি রান্নায় সেই চাল। আর এদিকে নেতুবাবুর কাণ্ড দেখো, চালগুলোকে ফু দিয়ে একটু ডোবানোর চেষ্টা করছে, আর সেটা করে ও কতই না খুশি হয়েছে। এবার আমি একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে রাখলাম। আর এদিকে নেতুবাবুর এখনও ঘুমানোর সময় হয়নি, সেই জন্যে আমার ঘরে ছোটি একটু বসে আছে আর নেতুবাবু খেলা করছে। সেই সাথে ছোটি আর আমি বলছিলাম যে কয়েকদিন যদি কোথাও একটু ঘুরে আসতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। যখন মণ্ডলবাবু বাড়িতে থাকে না তখন আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা হয়, মনে হয় ও বাড়িতে থাকলে এখানে যেতাম ওখানে যেতাম। কিন্তু ও বাড়িতে চলে আসলেই না সেই ইচ্ছেটাও কোথায় যেন হারিয়ে যায়, তখন আর কোথাও যেতে ইচ্ছে করে না। মনে হয় ওর সঙ্গে থাকি, দুজন মিলে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, এই বেশ। হ্যাঁ জানি আমার বরকে নিয়ে আমার ন্যাকামোটা একটু বেশি। এই বয়সে এই সমস্ত কিছু ভালো লাগে না, কিন্তু কি করব বলো। তোমরা যারা বরকে কাছে পাও তারা কখনো এই কষ্টটা বুঝতে পারবে না। তবে তোমরাও তোমাদের জায়গাতে ঠিক, তোমাদের মতো যদি আমার বড় কাছে থাকতো তাহলে হয়তো গল্পটা একটু অন্যরকমই হতো। তো যাই হোক, যে যেটা পায় না সেটা নিয়ে তার আফসোস থাকে, আর যে যেটা পায় সেটার মূল্যটা সে সেই মুহূর্তে বুঝতে পারে না। বলে না, দূরত্ব বাড়লে তখনই বোঝা যায় যে একে অপরের গুরুত্বটা কতটা। তো সেই জন্যে আমার কখনো কখনো একটু কষ্ট হয়। এই দেখো, তোমাদের সাথে কথায় কথায় রান্নাটা আমার অর্ধেক হয়েও গেল। একটুখানি সর্ষের তেলের ওপরে একটা তেজপাতা, একটুখানি দারচিনি দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম একটুখানি জিরে, আর তারপরে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে অল্প তেলে রান্নাটা করলে চিকেনটা এরকম একটু লেগে যেতে পারে, তবে ভয়ের কোনো কারণ নেই। একটুখানি জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম, সেই সাথে যে টমেটোটা কেটে রেখেছিলাম এবার সেটাও দিয়ে দিচ্ছি। আর এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম। ব্যাস, আর কি, সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে একটুখানি পুদিনা পাতা কুচি করে দিয়ে দিলাম, ছাদ থেকে এনে রেখেছিলাম, ঘরে ছিল তাই দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো,
একটুখানি গরম মশলা গুঁড়ো আর সেই সাথে কয়েকটা কেসর উপর দিয়ে ছড়িয়ে ভালো করে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে বন্ধ করে দিচ্ছি। আমার মতো ফাঁকিবাজ মেয়ে খুব কমই পাওয়া যাবে। রান্নাবান্নার ক্ষেত্রেও প্রচুর ফাঁকিবাজি কাজ করি। তবে এদিকে দেখো, এনারা সব দলে দলে ঘরে উঠছিল, তাই ঝেঁটিয়ে বিদেয় করে দিলাম। আর এবার কিছু লঙ্কা নিয়ে বসছি, লঙ্কাগুলোর একটু বোটা ছাড়িয়ে এই কন্টেনারে রাখবো। আমাকে একটা বোন বলেছিল যে দিদি লঙ্কাগুলোকে একটা কাচের পাত্রে রাখবে, তাহলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে। সেই সাথে ও বলেছে একটা টিস্যু পেপারের মধ্যে রাখতে। তবে আমি কাচের পাত্রে তো রাখি না, এই প্লাস্টিকের কন্টেনারটাতেই রাখি। তবে টিস্যু পেপার পেতে নয়, কাপড় পেতে রাখি, যাতে কাপড়টাকে আবার ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যায়। যতই আমি ফ্রিজে জিনিস রাখি না কেন, সেটাও কিন্তু একটা সময় পর্যন্তই ভালো থাকে। আর আমি জিনিসপত্র এনে অনেক দিন পর্যন্ত রাখতে চাই। আমি তো চাই 1 বছর পর্যন্ত আমার জিনিস যেন ফ্রিজে আমি স্টোর করে রাখতে পারি। এইরকমই অসভ্য টাইপসের মেয়ে আমি। তো সেই জন্যেই লঙ্কা আমার তাড়াতাড়ি খারাপ হয়। বাকি এই সমস্ত লঙ্কা কিন্তু 15-20 দিনে কিচ্ছু হয় না, কিন্তু আমি তো অনেক দিন রাখি, সেই জন্যে মুখের কাজটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, লঙ্কাগুলোকে ফ্রিজে রেখে এখানে লেবু আর শসা এনে রাখলাম। আর এবার হাতটা ধুয়ে একটু প্রেশার কুকারটা খুলে দেখি যে কেমন কি রান্না করলাম, কারণ আজকে এটা প্রথমবার করেছি। আর আমার একটু টেনশনও হচ্ছিল, এক তো মাংস দিয়ে এইভাবে রান্না করেছি, এর আগে আমি সবজি দিয়ে করেছি, মাংস দিয়ে কখনো করিনি। তো খেতে যে কেমন হবে জানি না, মাংসের কোনো গন্ধ হবে কিনা সেটাও জানি না। তো এখন সবশেষে একটুখানি বাটার দিয়ে ওপর নিচ করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। শসা আর লেবুটা কেটে নিয়েছি, সেই সাথে একটা প্লেটও নিয়ে এলাম। আর এবার দুপুরের খাবারটা একটু বেড়ে নিই। দেখে মনে হচ্ছে না যে ভাতগুলো একটু জড়িয়ে গেছে, কিন্তু আমার মনে হয় জানো তো, এইটাকে যদি কিছুক্ষণ একটু রান্না করে রেস্টে রাখা হয় তাহলে ভাতগুলো বেশ ঝরঝরা হয়ে যাবে। তবে আমি আর রেস্টে রাখতে পারছি না, আমার আর তর্স হয়েছে না, মনে হচ্ছে কতক্ষণে আমি টেস্ট করব। তো তোমাদেরকে আগে একটু দেখালাম, আর এবার আমি নিয়ে বসে পড়েছি খেতে। এবার টেস্ট করে তোমাদেরকে বলি যে খেতে কেমন হয়েছে। ওপর দিয়ে একটু লেবু চিপে নিলাম। তোমাদের একটা কথা বলতে চাই, সেদিন আমাকে একজন বলছিল যে খিচুড়িতে কেউ লেবু খায়। আমি তো ছোটোবেলা থেকেই খিচুড়িতে লেবু, তেঁতুল এগুলো খেয়েছি গো। তবে আমার মনে হয় ভাষার মতন খাওয়া দাওয়াটাও কিন্তু অঞ্চলের উপরে নির্ভর করে। দেখবে আমার ভাষাতে অনেক সময় আঞ্চলিকতার টান থাকে, তেমনি আমার রান্নাবান্না খাওয়া দাওয়াতেও ভিন্নতা থাকাটা খুব স্বাভাবিক। তবে এটা খুব সত্যি কথা, আর আমি একদম সততার সাথে স্বীকার করছি, রান্নাবান্না আমি কিছুই করতে পারতাম না। এখন আমি এটা ওটা একটু করার চেষ্টা করি, আর সেটা আমি নিজে থেকে নিজের মতন করে করার চেষ্টা করি। তো আজকের রান্নাটাও ঠিক সেই রকমই একটা রান্না। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। প্রথমে একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম যে অনেক সময় চিকেনের একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা যদি ভাতে থাকে তাহলে তো খেতেই পারবো না। কিন্তু একবার খেয়ে দেখো, কোনো রকম কোনো গন্ধ পাচ্ছি না। আর যেহেতু গরম গরম খেয়েছি, একদম প্লেট চেটে পুটে পরিষ্কার করে খেয়েছি, শুধু লেবুর খোসা ছাড়া আর কিছুই পড়ে নেই প্লেটে। আর হ্যাঁ, আমি না তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, আমি যে মাংসের টুকরোগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু হাড় ছাড়া মাংস ছিল। তো সেই জন্যে আমার পাতে মাংসের হাড়টুকুও পড়ে নেই। রান্নাটা যদিও ফাঁকিবাজি রান্না, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের যদি কারোর ইচ্ছে হয় একদিন করে খেও, আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে। তবে যাই বলো, খাওয়ার পরে আর কাজ করতে ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, রান্নাঘরের কিছু কাজ থাকে যেগুলো করতেই হয় প্রত্যেক দিন। তো আমিও আমার রান্নাঘরের কাজগুলো একে একে সেরে নিয়েছি। আর এখন এক বালতি খাওয়ার জল নিয়ে এলাম কল থেকে। এখন আমাদের নেতুবাবু সকাল সন্ধ্যা একদম রুটিন করে পড়তে বসে, সকালে জেম্মার কাছে আর সন্ধ্যাবেলায় মায়ের কাছে। আর আজকে মা দেখো মোটা সোটা লাঠি নিয়ে বসেছে। আমাদের নেতু আস্তে কথা শুনতে পায় না বললে ভুল হবে, শুনতে সবই পায়, পাত্তা দেয় না, না মাকে না জেম্মাকে। ওর সঙ্গে সবসময় জোরে চেঁচিয়ে কথা বলতে হয়। সেই সাথে ভয় তো ওর মধ্যে বিন্দুমাত্র নেই, না আমাকে ভয় পায় না ওর মাকে ভয় পায়। আমাকে যাও একটু পায়, ওর মাকে তো ভয় পাই না, যখন মারে শুধু তখনই ভয় পায়। স্লেটটা কিভাবে ফেললো দেখলে? তবে মায়ের কাছে পড়তে বসলে দুষ্টামিটা একটু বেশি করে, আমার কাছে পড়তে বসলে এই ধরনের দুষ্টামি করে না, আমার কাছে আবার অন্য ধরনের দুষ্টামি করে। ওদের কাছে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর জলের বালতিটাকে নিচে নামিয়ে রেখে চায়ের বাটিটা নিয়ে এলাম। এখন একটু চায়ের জল বসাবো, সন্ধ্যাবেলার চা তো খেতেই হবে। আজকে তো দুপুরবেলাতে একবেলার জন্যই রান্না করেছিলাম, তো সেই জন্য রাতে কিছু বানাতে হবে। তো আজকে ভাবছি একটু অন্যরকম কিছু করে খাবো। তার জন্য একটুখানি আটা নিয়ে তার মধ্যে অল্প একটুখানি লবণ আর সাদা তেল মিশিয়ে আটাটাকে জল দিয়ে ভালো করে একটু মেখে রাখলাম, সেই সাথে একটু তেলও লাগিয়ে রাখলাম। তো এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে থাক।
আর এদিকে আমার চাটা হয়ে গেছে, চাটাকে একটু ছেঁকে নিলাম, সেই সাথে নিয়ে নিচ্ছি কিছুটা সাদা মুড়ি। আজকাল আমি চায়ের সাথে মুড়িই খাচ্ছি, কারণ বিস্কিট খেলে না কেন জানি না অ্যাসিড হয়ে যাচ্ছে। একেবারেই যে খাই না এমনটাও নয়, যেদিন খুব খেতে ইচ্ছে করে সেদিন খেয়েই নিই। তো চা মুড়িটা খেয়ে আমি এখন চলে এসেছি ঘরে। আর আমি ঘরে আসা মাত্রই দেখছি নেতুবাবুও চলে এসেছে। ও প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় পড়ে টোড়ে আমার কাছে আসে, আমার সঙ্গে বেশ খানিকটা সময় কাটায়। এখন আমি নেতুবাবুকে একটু বোঝানোর চেষ্টা করছি যে কালকে ঘুম থেকে উঠে একটু কম কথা বলবে। ও তো ছোট, ওর এখন কথা বলতে ভালো লাগবে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু সকালবেলায় উঠে জিজ্ঞাসার থেকেও না এত পাকা পাকা গল্প থাকে যেগুলো শুনে না আমার মাথায় এক একদিন যন্ত্রণা করে। তো সেটাই এখন ওকে বোঝাচ্ছিলাম যে কালকে সকালে পড়তে বসে পড়ার সময় পড়বে, খাওয়ার সময় খাবে, গল্প করার সময় গল্প করবে, আর খেলার সময় খেলবে। তবে তোমাদের কি ওকে দেখে মনে হচ্ছে ও আমাকে দেখে একটুও ভয় পায়? আমার সঙ্গে এখন যা করছে, ওই তো যতক্ষণ বকবো আর যতক্ষণ মারবো ততক্ষণই ভয় পায়, তাছাড়া আমাকেও ভয় পায় না। আগে ভয় পেত, কিন্তু এখন অনেকটা সময় যেহেতু আমার সঙ্গে কাটায়, আর সব সময় ওরকম বাচ্চাকে ভয় দিয়ে রাখতে ভালোও লাগে না। তো সেই জন্যে আমি যখন ওর সঙ্গে খেলি তখন একদম মন খুলে খেলি। আমি ছোটবেলাতে যে সমস্ত স্যারদের কাছে পড়েছি তাদের কথা মনে পড়লে আজও আমার ভয় লাগে। আর এখন দেখো আমার চুল খুলে এখন আমার চুল আঁচড়ে দেবে বলছে, কিন্তু আমার চুল এত পরিমাণে উঠছে, ও যখনই চুলে হাত দেয় তখনই আমার চুল আরও বেশি ওঠে। তো সেই জন্যে ও এখন আমার চুলগুলোকে সামনে নিয়ে এসেছে, আর আমি ওকে এখন ভয় দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে তো ও আমাকে দেখে ভয় পাচ্ছিল না, তো সেই জন্যে পেছন থেকে সামনের দিকে চুলগুলো এনে আর একটু বেশি করে ভয় দেওয়ার চেষ্টা করছি। আজকে নেতুবাবুর কথা শুনে আমি পুরো হাসতে হাসতে পাগল হয়ে গেছি। প্রথম দিকে ও আমাকে দেখে একটুও ভয় পায়নি, কিন্তু হঠাৎ করেই ও আমাকে বলছে আমি এক্ষুনি ঝেড়ে এলাম, তুমি আমাকে আবার ভয় দিচ্ছ। আসলে গ্রামের দিকে বাচ্চারা ভয় টয় পেলে একটুখানি ঝাড়ানো হয় না, তো সেই রকমই আজকে সন্ধ্যাবেলায় ওর মা ওকে ঝাড়াতে নিয়ে গেছিলো। তো সেই কথাতেই ও আমাকে বলছে যে আমি এক্ষুনি ঝেড়ে এলাম, তুমি আবার আমাকে ভয় দিচ্ছ। খানিকক্ষণ একটু গল্পগুজব করে ছোটি চলে গেছে ঘরে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে। এখন একটু এক্সারসাইজ করব। ফ্রেশ হয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, আর এবার রাতের খাবারটা একটু বানিয়ে নেব। প্রথমে আমি স্যালাডটাকে একটু কেটে নিচ্ছি। এখানে আমি শসা, গাজর, টমেটো আর পেঁয়াজ নিয়েছি, সমস্ত কিছু কেটে একটা বাটিতে তুলে রাখলাম। আর এবার কয়েক টুকরো চিকেন নিয়ে এসেছি। দুপুরে আমি সবটাও চিকেন খাইনি, কয়েকটা টুকরো তুলে রেখেছিলাম রাত্রের জন্যে। তো চিকেনটাকেও একটু কেটে নিলাম, আর এবার স্যালাডটাকে একটুখানি লেবু আর লবণ দিয়ে মেখে রেখে দেব। আর এবার যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে একটা বড় সড়ো রুটি বেলে নিয়েছি। আর আজকে রুটিটা তাওয়াতে ভাজবো না, ভাজবো কড়াইতে। তবে এটা রুটি বললে ভুল হবে, এটা আমি পরোটা ভাজছি। আর কড়াইতে কিন্তু পরোটা ভাজা বেশ ভালো হয়, আমি অনেককেই ভাজতে দেখেছি। তো এটা যেহেতু অনেকটা বড়, তাই ভাবলাম আজকে কড়াইতেই একটু এদিক ওদিক সরিয়ে চেপে চেপে ভেজে নিই। তবে জানি না কেন রুটি পরোটা আমার না খুব একটা ভালো হয় না। যতই নরম করার চেষ্টা করি না কেন আমার না খুব একটা নরম হয় না। কেন নরম হয় না আমি বুঝতেও পারি না। তোমাদের যদি জানা থাকে যে কেন নরম হয় না আমাকে একটু জানিও তো। ওদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আর এবার যে স্যালাডটা কেটে রেখেছিলাম সেটা একটু ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যে চিকেনটা কেটে রেখেছিলাম সেই চিকেনটা। হ্যাঁ গো, আজকে আমি চিকেন রোল বানানোর চেষ্টা করছি। তবে আজকে কিন্তু একটু সসও খাবো। এই সমস্ত খাবার দাবার সস ছাড়া ভালো লাগে না, তো সেই জন্য আজকে সসের ক্ষেত্রে কোনো কিপটামো হবে না। আর এবার এটাকে একটু ভাজ করে নেব, তবে কিছুক্ষণের জন্য এটাকে একটু সেট হতে দেব। তবে আজকে না আমি কোনো বাটার পেপার বা কোনো কিছু দিয়ে এটাকে মোড়াবো না। আমি ভাবছি এটাকে মাঝ বরাবর কেটে নেব, তাহলে খেতে বেশ সুবিধা হবে। আর তোমাদেরকেও একটু দেখাতে পারবো। এই দেখো খানিকটা এইরকম হয়েছে দেখতে। এবার আমি একটা প্লেট নিয়ে চলে এসেছি, আর তর সইছে না। এই ধরনের খাবার দাবার খেতে তো আমাদের সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, দোকানের খাবার খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। যেমনই হোক নিজের মতো ঘরে বানিয়ে খেতেই আমি বেশি পছন্দ করি। আর সেই জন্য যখন এই ধরনের খাবারগুলো আমার খেতে ইচ্ছে করে আমি ঘরেই বানিয়ে নিই, যেমনটা আজকে বানিয়ে নিলাম। জানি হয়তো দোকানের মতো হয়নি, তবে আমার
মনকে শান্তি দিতে পারবে। তো ভাবছি এবার একটা ফটো তুলবো, দেখলে ভাবলে কি হয়, কিছু না কিছু কাণ্ড আমি ঘটাই। অনেক হয়েছে বাবা, আমার আর ধৈর্য নেই নতুন করে প্লেট সাজিয়ে ফটো তোলার মতো। এখন এটা পেটে গিয়েই ফটো হয়ে যাক। এমনিতেই আজকাল খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় 11টা বাজতে চললো। আর আমি বোধহয় তোমাদের আগেও বলেছি, এত রাতে আমি খাওয়া দাওয়া করি না, 9টা থেকে 9:30টার মধ্যে আমি খেয়ে নিই। কিন্তু ইদানিং ওই এক্সারসাইজ করে তারপরে খাবার বানাতে গেলে না দেখছি অনেকটা সময় লাগছে। আর আমি যেহেতু একটু ঢিলা মেয়ে, সেই জন্যে আমার একটু সময়টা বেশিই লাগে। তো চেষ্টা করব এরপর থেকে রাতের খাবারটা আগে তৈরি করে নেওয়ার সন্ধ্যার দিকে, তারপর এক্সারসাইজ করব। তবে অনেকেই আমাকে সকালের দিকে এক্সারসাইজটা করার কথা বলো, কিন্তু সেটা না সম্ভব হয় না। আমি যেহেতু সকালবেলায় ঘুম থেকে অত তাড়াতাড়ি উঠতে পারি না, তাই সকালের দিকে এক্সারসাইজ করাটাও হয় না। তবে চেষ্টা করব এই রুটিনটাকেও একটু পরিবর্তন করার। এখন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠারও চেষ্টা করব। তবে তার জন্য আমাকে রাত্রিবেলায় একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে। তবে সেটাও আমার এই কাজের জন্য সম্ভব হয় না, তবে আমি চেষ্টা অবশ্যই করব। তবে আজকে সারাদিনের খাবারটা কিন্তু দারুণ খেলাম। দুপুরের খাবারটাও খুব তৃপ্তি করে খেয়েছিলাম, আর রাতের খাবারটাও খুব তৃপ্তি করে খেলাম। আর এবার রান্নাঘর পরিষ্কার করার কাজে লাগতে হবে। গ্যাসটা মুছতে হবে, বেশ কিছু বাসন জমেছে সেগুলো ধুতে হবে, তারপর রান্নাঘরটাকে ভালো করে মুছতে হবে, তারপর বিছানা করে শুতে হবে। আমি কিন্তু এখনও রান্নাঘরেই শুই। এই ঘরটা এতটাই ঠান্ডা যে এই ঘরে শুলে আর ও ঘরে শুতে ইচ্ছে করে না। তো চলো আমি এখন কাজকর্ম করি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।